হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসছি আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে সেমাইয়ের জর্দা বা সেমাইয়ের পোলাও। চলেন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো ঘি। এখানে আপনারা চাইলে ঘি এবং রেগুলার রান্নার তেল একসাথে মিক্স করেও দিতে পারেন, তবে এই ক্ষেত্রে শুধু ঘিটাই ব্যবহার করলে ফ্লেভারটা অনেক ভালো আসে। ঘিটা মেল্ট হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। দেখতেই পারছেন এখানে তেজপাতা, দারচিনি এবং এলাচ দিয়ে দিলাম। সেই সাথে এটাকে হালকা একটু ভেজে নেব যাতে করে এটার খুব সুন্দর একটা অ্যারোমা আসে। আস্ত মশলাগুলো ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সেমাই। এখানে আমি প্যাকেটের যেই বনফুলের বাংলা সেমাইটা আছে আমি ওটা ইউজ করছি। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই সেমাই ইউজ করতে পারেন, তবে অবশ্যই সেমাইটা যাতে বাংলা সেমাইটাই হয়। সেমাইটাকে আমি ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবং সেই সাথে এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু বাদাম আর দিচ্ছি বেশ কিছু কিশমিশ। সেই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর দিচ্ছি টেস্টের জন্য সামান্য একটু লবণ। এই সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে আমি প্রায় 1 কাপের মতো দিয়ে দিচ্ছি তরল দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধটাকেও হালকা কুসুম গরম পানিতে দিয়ে এটাকে মিক্স করে তরল করেও ইউজ করতে পারেন, তবে আমি এখানে লিকুইড যেই প্রাণের তরল দুধটা আছে সেটা দিয়ে দিলাম। এবং ফাইনালি লাস্ট আমি দিয়ে দিলাম বেশ কিছু নারকেল কোড়ানো আর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। এখন এই সব কিছুকে আমি আবারও একটু মিক্স করে এটাকে আমি প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। ফিরে আসলাম প্রায় 3 থেকে 4 মিনিট পর। এখন এটাকে নামানোর পালা, তবে নামানোর আগে আমি প্রায় এখানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম যাতে এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেখতেই পাচ্ছেন আমার সেমাইটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে। এখন এটাকে একটু নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।